প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আরেকটি সাধারণ জ্ঞান ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা আরো একটা এমসিকিউ শিখবো এবং ওই এমসিকিউর সাথে আরও যে ব্যাখ্যাগুলো আছে ওই সাধারণ জ্ঞানগুলো আমরা জানবো। তাহলে আর দেরি না করে আমাদের স্ক্রিনে যে সাধারণ জ্ঞানের প্রশ্নটা আসছে, যেগুলো রেগুলার আসে ভর্তি পরীক্ষার মধ্যে, আপনার বিভিন্ন চাকরির পরীক্ষা বলেন, বিভিন্ন ভর্তি পরীক্ষা বলেন, অবশ্যই আপনি কমন পাবেন এবং আমরা ওই প্রশ্নটা একটু দেখব। আমাদের এখানে কি আছে দেখুন, আমাদের বোর্ডে আছে বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে? বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে? বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধের স্থপতি হচ্ছে আপনার সৈয়দ মইনুল হোসেন। কে? সৈয়দ মইনুল হোসেন, বা অনেকজনে সৈয়দ মাইনুল হোসেন বলে। তাহলে ভাইয়া বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধের স্থপতি হচ্ছে কে? সৈয়দ মাইনুল হোসেন। এখন এখান থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে, এই জাতীয় স্মৃতিসৌধ কোথায় অবস্থিত? এই জাতীয় স্মৃতিসৌধ অবস্থিত সাভারে। কোথায় ভাইয়া? সাভারে, ঢাকার সাভারে এটা অবস্থিত। ঢাকা সাভারে এটা অবস্থিত এবং ঢাকা সাভারে আমাদের আরেকটা পাবলিক বিশ্ববিদ্যালয় অবস্থিত, নাম কি? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তাহলে জাতীয় স্মৃতিসৌধ সাভারে অবস্থিত, ঢাকার সাভারে। এবার আসি এটার ভিত্তিপ্রস্তর, মানে এটা রেডি করার জন্য কখন ভিত্তিপ্রস্তর স্থাপন করে? ভিত্তিপ্রস্তর স্থাপন করে 16ই ডিসেম্বর আপনার 1972 সালে। এটা বেসিক্যালি আমাদের 71 সালের মহান স্বাধীনতা দিবসের বা মহান মুক্তিযুদ্ধের যেই আপনার স্মৃতি আছে ওটার উপর করে এই স্মৃতিসৌধটা বানানো। তাহলে 16ই ডিসেম্বর 1972 সালে জাতীয় স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় এবং এইটা সম্পূর্ণ কাজ শেষ হয়ে একদম ক্লিয়ার হয়ে যায় 1982 সালে। অলমোস্ট 4 বছরের মতো লাগে। অলমোস্ট কত বছরের মতো লাগে? 4 বছরের মতো। অর্থাৎ বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধের স্থপতি হচ্ছে সৈয়দ মাইনুল বা মইনুল হোসেন এবং এই জাতীয় স্মৃতিসৌধ অবস্থিত ঢাকার সাভারে এবং এটার আপনার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় 16ই ডিসেম্বর 1972 সালে এবং এটা সম্পূর্ণ হয় 1982 সালে। তাহলে জাতীয় স্মৃতিসৌধ নিয়ে যা পড়ার, যা জানার তা আমরা ইনশাল্লাহ জেনে গিয়েছি এবং এটা মনে রাখবো আমরা। যারা সেকেন্ড টাইমার আছো, যারা এবার 26 ব্যাচ আছো, সবার জন্য এটা দরকারি। ইভেন একসাথে 27 ব্যাচও, ঠিক আছে, তারা এখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করেন। আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলে রাখি, এটার পরে এটার ব্যাখ্যা আছে আরও। আমরা আরেকটা জিনিস বলে রাখি, আমাদের আপনার জিকের প্রাইভেট ব্যাচ লঞ্চ হয়ে গিয়েছে। আপনি চাইলে আমাদের জিকে অনলাইন ব্যাচে যুক্ত হতে পারেন এবং জিকে অনলাইন ব্যাচে যুক্ত হওয়ার জন্য আমাদের যে পোস্টে যে নাম্বারটা আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন। আপনি এই জিকে ব্যাচে ভর্তি হলে ইনশাল্লাহ আপনাকে সব কিছু পিডিএফ, এক্সাম যা যাচ্ছে সব কিছু দিয়ে দেওয়া হবে, বিস্তারিত ওই নাম্বারে জানিয়ে দেওয়া হবে। আমাদের এটা দুইটা আপনার গ্রুপে অ্যাডমিশন একাডেমির পেজও আমাদের ক্লাসগুলো হবে এবং আপনি না হলে জিকে বাই এলহাম স্যার আমাদের একটা পেজ লঞ্চ হবে, ওখানের মধ্যে আপনি সব কিছু পেয়ে যাবেন ইনশাল্লাহ। তাহলে আমরা এবার এর ব্যাখ্যাগুলো দেখি। দেখেন জিকে বাই এলহাম স্যার যে পেজটা আছে ওটার মধ্যে আপনারা পাবেন। এরপর আমরা দেখি এখন বাকি জিনিসগুলো। দেখেন এখানে কিছু ব্যাখ্যা দিছে স্থপতিগুলো নিয়ে। ব্যাখ্যাগুলো কি দেখেন, কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতিকে হামিদুর রহমান। এরপর আছে স্বাধীনতা সংগ্রামের স্থপতিকে শামীম আপনার শিকদার। এরপর অপরাজয় বাংলার কে হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, অপরাজয় বাংলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে সৈয়দ আবদুল্লাহ খালেদ। এটা হচ্ছে কে ভাইয়া? সৈয়দ আবদুল্লাহ খালেদ, খুবই ইম্পর্টেন্ট অপরাজয় বাংলা। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই প্রশ্নটা আসে। এরপর আপনার সংসপ্ত হচ্ছে আপনার হামিদুজ্জামান খান। কে? আপনার হামিদুজ্জামান খান। এরপরে মুজিবনগর স্মৃতিসৌধ হচ্ছে আপনার কি? তানবীর কবির। কে? তানবীর কবির। এরপর আপনার সাবাস বাংলাদেশ হচ্ছে আপনার নিতুন কুণ্ডু। আপনার কে? নিতুন কুণ্ডু। অপরাজয় বাংলা এখানে সবচাইতে বেশি কি ইম্পর্টেন্ট। তাহলে আমরা কয়টা স্থপতি জিনিসের নাম পড়েছি? কেন্দ্রীয় শহীদ মিনার, এরপর হচ্ছে আপনার কি স্বাধীনতা সংগ্রাম, আপনার অপরাজয় বাংলা, সংসদ সপ্তক, তারপরে হচ্ছে আপনার এই মুজিবনগর স্মৃতিসৌধ, সাবাস বাংলাদেশ। তাহলে এই স্থপতিগুলো যারা স্থপতি করেছে তাদের নামগুলো আমাদের এখানে আছে, আপনি একটু দেখে যাবেন। এরকম সাধারণ জ্ঞান আরেকটা ক্লাস ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।